সম্মানিত দিনী ভাই ও বোন, আজ আপনাদেরকে এমন একটি দোয়ার কথা বলে দিব। এই দোয়াটি আসর নামাজের পরে 11 বার যদি পাঠ করিতে পারেন, আল্লাহ তাআলা আপনার জীবনের ও যৌবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। সকল অভাব অনটন, দুঃখ কষ্ট, পেরেশানি, বিপদ আপদ, বালা মুসিবত সাথে সাথে দূর করে দিবেন। বিশেষ করে আপনি যদি ঋণগ্রস্ত হয়ে থাকেন, এমনকি আপনার ঋণের পরিমাণ যদি পাহাড় সমানও হয়ে থাকে, তবুও মহান আল্লাহ তাআলা কুদরতিভাবে অতি দ্রুত আপনার সমস্ত ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। এই আমল করে আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবেন। যে দোয়াই করবেন সে দোয়াই কবুল করিবেন। সম্মানিত দিনী ভাই বোন, অনেকেই অনেক রকম আমল করেছেন, অনেক ওয়াজিফা করেছেন, কিন্তু কোনোভাবে আপনার সমস্যার সমাধান হচ্ছে না। আমি বলবো এই আমলটি করুন, আল্লাহ তাআলা অবশ্যই আপনার সকল সমস্যার সমাধান করে দিবেন। নবীগণ এই আমল করেছেন। এই আমলের বরকতে বা এই দোয়ার বরকতে আল্লাহ তাআলা নবীদেরকে সরাসরি সাহায্য করেছেন। এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মহামূল্যবান গুরুত্বপূর্ণ দোয়াটি কি সমস্ত মানুষের জন্যই বৈশিষ্ট্য? নবীজি বললেন, ও আমার সাহাবীরা শোনো, এই দোয়াটি সমস্ত মানুষের জন্যই বৈশিষ্ট্য। যেই ব্যক্তি এই দোয়ার আমল করবে আল্লাহ তাআলা অবশ্যই তাকে সাহায্য করবেন। সম্মানিত দিনী ভাই বোন, এই আমলটি কখন করবেন, কিভাবে করবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। এই আমলটি করার জন্য আসরের আজান হওয়ার সাথে সাথে উত্তম রূপে ওযু করবেন। অতঃপর একটি পবিত্র স্থানে চলে যাবেন, গিয়ে আসরের 4 রাকাত ফরজ নামাজ আদায় করবেন। দিনী ভাই ও বাবারা, যারা প্রাপ্তবয়স্ক বালেগ পুরুষ মানুষ রয়েছেন, তারা অবশ্যই মসজিদে গিয়ে জামায়াতের সাথে আসরের 4 রাকাত ফরজ নামাজ পড়বেন। মা অবন এবং মাযুর ব্যক্তিগণ যারা রয়েছেন, তারা ঘরে বা বাড়িতে বা একটি পবিত্র স্থানে আসরের 4 রাকাত ফরজ নামাজ পড়বেন। আসরের 4 রাকাত ফরজ নামাজ শেষ করে 3টি তাসবিহ পাঠ করবেন। এই 3টি তাসবিহকে তাসবিহে ফাতেমি বলা হয়, তথা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাসবিহগুলো শিক্ষা দিয়েছিলেন। এই তাসবিহগুলো পাঠ করলে কি লাভ হবে? সম্মানিত দিনী ভাই বোন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে প্রচুর পরিমাণ কাজ ছিল। এত বেশি কাজ ছিল যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার একার পক্ষে এই কাজগুলো সমাধান করা সম্ভব ছিল না। অতঃপর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেলেন একটি দাসী আনার জন্য। গিয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সারা দিন আটা পিষতে পিষতে আমার হাত ক্ষয় গিয়েছে, আমাকে একটি দাসী দিন। অতঃপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও ফাতেমা, আমি চাইলে তোমাকে একটি দাসী দিতে পারি, আবার এই দাসীর পরিবর্তে এমন একটি আমলের কথা তোমাকে বলে দিতে পারি যে আমল করলে তোমার কোনো দাসীর প্রয়োজন হবে না। দাসীর কাজ আল্লাহ তাআলা নিজে সমাধান করে দিবেন তোমার মাধ্যমেই, তথা আল্লাহ তাআলা তোমার শরীরের মধ্যে প্রচুর পরিমাণ শক্তি দান করবেন এবং আল্লাহ তাআলা তোমার কাজকে সহজ করে দিবেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে দাসীর প্রয়োজন নেই, আমাকে আমলটি শিখিয়ে দিন। সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি একজন কাজের লোক রাখেন বা একজন দাসী রাখেন, তাহলে তাকে ভরণ পোষণ দিতে হবে, তাকে বেতন ভাতা দিতে হবে, তাকে খাবারের ব্যবস্থা করতে হবে, তাকে থাকার জন্য একটি বাসস্থানের ব্যবস্থা করতে হবে, তথা ব্যয়বহুল খরচ আপনাকে বহন করতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, আর যদি আপনি কোনো দাসী না নিয়ে এই আমল করেন, এই আমলের বরকতে দাসীর যে কাজ, এই কাজ যদি স্বয়ং আল্লাহ তাআলা আপনার মাধ্যমে সমাধান করে দেন কোনো কষ্ট ছাড়া, তাহলে তো এটাই ভালো। আর সেই আমলটি হলো আসর নামাজ শেষ করে 33 বার সুবহানাল্লাহ এবং 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এই 3 তাসবিহকে বলা হয় তাসবিহে ফাতেমি। এই 3টি তাসবিহের আমল আপনারা করবেন। অতঃপর একটি ছোট্ট দুরূদ পাঠ করবেন, যেই দুরূদের ব্যাপারে কিতাবের মধ্যে এসেছে। এই দুরূদ হলো ধন সম্পদ লাভের দুরূদ। এই দুরূদ বেশি বেশি পাঠ করলে ধন সম্পদ বৃদ্ধি হয়, এবং কেউ যদি নিয়মিত এই দুরূদটি পাঠ করে, তাহলে আল্লাহ তাআলা তাকে এই দুনিয়াতেই গুপ্ত ধনের সন্ধান দিবেন। সুবহানাল্লাহ। যেই ধন পেয়ে আপনি রাতারাতি
ধনী হয়ে যাবেন। আর সেই ছোট্ট দুরূদটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি। আপনি মনে মনে যে আশা নিয়ে এই দুরূদ পাঠ করবেন, আল্লাহ তাআলা আপনার মনের সেই আশাকে পূরণ করে দিবেন। পবিত্র হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আমি রাসূলের উপরে একবার দুরূদ পাঠ করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে সাথে সাথে কমপক্ষে 10টি রহমত নাজিল করেন, তার মনের বড় বড় 10টি আশা বাসনা পূরণ করেন, তার আমলনামায় কমপক্ষে 10টি নেকি দান করেন, তার জীবন থেকে কমপক্ষে 10টি গুনাহ খাতা ক্ষমা করেন, তাকে বড় বড় কঠিন 10টি বিপদ থেকে আল্লাহ তাআলা স্বয়ং নিজ কুদরতি হাতে হেফাজত করেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীজি আরো বলেন, যেই ব্যক্তি দুনিয়ায় আমি রাসূলের উপরে যত বেশি দুরূদ পাঠ করবে, ওই ব্যক্তি কাল হাসরের ময়দানে আমি রাসূলের তত বেশি নিকটবর্তী হবে। আরেক হাদিসের মধ্যে নবীজি বলেন, যেই ব্যক্তি দুনিয়ায় আমি রাসূলের উপরে দুরূদ পাঠ করে এবং যতক্ষণ পর্যন্ত পাঠ করে, ওই ব্যক্তির জন্য ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার রহমতের বিশেষ ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য চেষ্টা করবেন উঠতে বসতে চলতে ফিরতে এই দুরূদটি বেশি বেশি পাঠ করার জন্য। তবে আমলের সময় কমপক্ষে 11 বার পাঠ করিবেন। দুরূদটি পাঠ করা শেষ করে একটি ছোট্ট ইস্তেগফার পাঠ করবেন। যেই ইস্তেগফারের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই ব্যক্তি দুনিয়ায় এই ইস্তেগফারটি বেশি বেশি পাঠ করবে, আল্লাহ তাআলা তার গুনাহ খাতা ক্ষমা করে দিবেন, তার সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত আল্লাহ তাআলা সাথে সাথে দূর করে দিবেন এবং আল্লাহ তাআলা তাকে এই ইস্তেগফারের বরকতে এমন এমন জায়গা থেকে রিজিক প্রাপ্ত করিবেন যা সে কখনো কল্পনাও করতে পারেনি। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আল্লাহ তাআলার পক্ষ থেকে অকল্পনীয় রিজিক যদি পেতে চান, তাহলে উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন ইস্তেগফারটি বেশি বেশি পাঠ করবেন। ইস্তেগফারটি হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আমলের সময় কমপক্ষে 11 বার পাঠ করবেন। যদি এই ইস্তেগফারটি না পারেন তাহলে ছোট্ট ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ, এই ইস্তেগফারটিও পাঠ করিতে পারেন। ইস্তেগফারটি পাঠ করা শেষ করে একটি ছোট্ট দোয়া পাঠ করবেন। যেই দোয়ার ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই ব্যক্তি অসুস্থ অবস্থায় এই দোয়াটি 40 বার পাঠ করবে, সে অতি দ্রুত সুস্থ হয়ে যাবে। আর সে যদি সুস্থ না হয়, অসুস্থ অবস্থাতে মৃত্যুবরণ করে, তাহলে মৃত্যু হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা তার আমল নামায় 40 জন শহীদের সমপরিমাণ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার রাস্তায় যারা জীবন দিয়ে শহীদ হয়েছেন, শহীদদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের গেট খুলে দিয়েছেন। শহীদরা সাথে সাথে জান্নাতে চলে যাবে। ঠিক তেমনই ভাবে এই আমল করে যে মৃত্যুবরণ করবে, আল্লাহ তাআলা তাকে শহীদি মৃত্যু দান করবেন। সেও মৃত্যুর সাথে সাথে আল্লাহ তাআলা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। নবীজি আরো বলেন, আর যেই ব্যক্তি এই দোয়া পাঠ করার পরে সুস্থ হয়ে যাবে, আল্লাহ তাআলা সুস্থ হওয়ার সাথে সাথে তার পিছনের যত গুনাহ ছিল সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই দোয়ার ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেছিলেন, ও আমার সাহাবীরা শোনো, একবার আল্লাহ নবী হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছে গিলে ফেলেছিল। হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের মধ্য থেকে এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চেয়েছিলেন। আল্লাহ তাআলা হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেট থেকে এই দোয়ার বরকতে হেফাজত করেছিলেন। সাহাবীরা অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন, আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মহামূল্যবান গুরুত্বপূর্ণ দোয়াটি কি শুধুমাত্র আল্লাহ নবী হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্যই বৈশিষ্ট্য, নাকি সমস্ত মানুষের জন্যই বৈশিষ্ট্য? নবীজি বললেন, ও আমার সাহাবীরা শোনো, এই দোয়াটি শুধুমাত্র ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্যই বৈশিষ্ট্য নয়, এই দোয়াটি সমস্ত মানুষের জন্যই বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ। যখন কোনো বান্দা কোনো বান্দি অভাব অনটনের মধ্যে পড়ে যাইবে, বিপদ আপদ বালা মুসিবত তাকে চতুর্দিক থেকে
গ্রাস করে ফেলবে, যাওয়ার মতো কোনো রাস্তা থাকবে না। তখন যদি ওই বান্দা বান্দি একবার পাঠ করে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ যালিমিন, তাহলে তার সমস্ত দায়িত্ব আল্লাহ তাআলার জিম্মায় চলে যায়। আল্লাহ তাআলা তাকে হেফাজতের দায়িত্ব নিয়ে নেন। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, যখনই কোনো বিপদের মধ্যে পড়ে যাইবেন, অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি আপনাকে আক্রমণ করে ফেলবে, সাথে সাথে এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন এবং আমলের সময় কমপক্ষে 40 বার অবশ্যই পাঠ করবেন। আর যখন আপনি অসুস্থ হয়ে যাবেন, অসুস্থ হওয়ার সাথে সাথে দোয়াটি 40 বার পাঠ করবেন। দোয়াটি আমলের সময় 40 বার পাঠ করা শেষ করে আরেকটি বিশেষ দোয়া পাঠ করবেন, যেই দোয়ার ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, নবীজির প্রিয় সাহাবী হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার মসজিদের মধ্যে এমন সময় বসে আছেন যখন নামাজের সময় হয়নি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের পাশের একটি রাস্তা দিয়ে যাচ্ছিলেন। যাওয়ার পথে সাহাবীকে দেখতে পারলেন যে নামাজের সময় হয়নি, এমন সময় সাহাবী মসজিদের মধ্যে বসে আছেন। নবীজি সাহাবীর কাছে গেলেন, গিয়ে জিজ্ঞেস করলেন, তুমি কি আবু উমামা? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার সাহাবী আবু উমামা। নবীজি বললেন, ও আবু উমামা, তুমি এমন সময় কেন মসজিদের মধ্যে চেহারা মলিন করে বসে আছো? এখনো তো নামাজের সময় হয়নি। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি করব, কোথায় যাব? দুনিয়ার কোনো জায়গায় আমি শান্তি খুঁজে পাচ্ছি না। অভাব অনটন বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্ট পেরেশানি ঋণ আমাকে চতুর্দিক থেকে গ্রাস করে ফেলেছে, আমি কোনোভাবে শান্তি পাচ্ছি না। নবীজি বললেন, ও আমার সাহাবী, আমি কি তোমাকে এমন কয়েকটি বাক্য শিখিয়ে দিব না, যে বাক্যগুলো পাঠ করিলে আল্লাহ তাআলা তোমার সমস্ত ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন, তোমার সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত দূর করে তোমাকে সচ্ছলতা দান করবেন। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে তা শিখিয়ে দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাক্যগুলো শিখিয়ে দিলেন এবং আমলের নিয়মটি বলে দিলেন। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গিয়ে আমলটি করতে লাগলেন। অল্প কয়েকদিনের ভিতরে আল্লাহ তাআলা তাকে এত ধন সম্পদ দান করলেন যে তার সমস্ত অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ দূর হয়ে গেল, এমনকি তার উপরে যাকাত পর্যন্ত ফরজ হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। কয়েকদিন পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাথায় করে কিছু যাকাতের মাল নিয়ে উপস্থিত হলেন। আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে যে আমলটি শিখিয়েছিলেন এই আমলটি আমি করেছি। এই আমলের বরকতে আল্লাহ তাআলা আমার সমস্ত অভাব অনটন দূর করে আমাকে সচ্ছলতা দান করছেন, এমনকি আমার উপরে যাকাত পর্যন্ত ফরজ হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, এই নেন যাকাতের মাল। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই দোয়াটি আপনাদেরকে সহিশুদ্ধ করে বলে দিব। একটু কষ্ট হলেও এই দোয়াটি আপনারা অবশ্যই পাঠ করবেন ইনশাআল্লাহ। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজিজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল। দোয়াটি উঠতে বসতে চলতে ফিরতে যখন সময় পাবেন বেশি বেশি পাঠ করবেন। আমলের সময় কমপক্ষে 11 বার অবশ্যই পাঠ করবেন। দোয়াটি পাঠ করা শেষ করে আবার সেই বিশেষ দুরূদটি পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি। দুরূদটি 11 বার পাঠ করা শেষ করে এইভাবে মোনাজাত করবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা
সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন। এই দুইটি বাক্য বলার পরে আপনার যা কিছু প্রয়োজন সমস্ত কিছু আল্লাহ তাআলার কাছে চাইবেন। চাওয়া শেষ করে একবার বলবেন, হে আল্লাহ, আপনার হাবিবের উসিলা করে আমার দোয়া মুনাজাত কবুল আর মঞ্জুর করে নিন। অতঃপর তিনবার বলবেন, আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মুনাজাত শেষ করে একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে আপনার দোয়া আল্লাহ তাআলার আরশে আযমে পৌঁছে যাবে, আপনার দোয়া কবুল আর মঞ্জুর হয়ে যাবে। এইভাবে যদি এই আমলটি ধারাবাহিকভাবে করতে পারেন, আপনার ঋণের পরিমাণ যদি পাহাড় সমানও হয়ে থাকে, তবুও আল্লাহ তাআলা কুদরতিভাবে অল্প সময়ের ভিতরে সমস্ত ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন এবং আল্লাহ তাআলা আপনাকে সচ্ছলতা দান করবেন, সকল অভাব অনটন দূর করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আমি আশা করছি আজকের এই আমলটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। যারা এই চ্যানেলের নতুন দর্শক রয়েছেন চেষ্টা করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। সকলের জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালে কামাই রুজি ব্যবসা বাণিজ্যে প্রচুর পরিমাণ উন্নতি ও বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।